ইরানের ভেতরে চলমান বিক্ষোভ এবং রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিতে চাইছে যুক্তরাষ্ট্র, এমন আলোচনা এখন জোরালোভাবে ঘুরছে আন্তর্জাতিক মহলে। ইসলামী বিপ্লবের দেশ ইরানকে ঘিরে নতুন করে সামরিক বিকল্প নিয়ে নাকি ভাবনাচিন্তা শুরু করেছে মার্কিন প্রশাসন। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও কৌশলগত ঘাঁটিতে বিমান হামলার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, শুধু আকাশ থেকে বোমা ফেলেই কি ইরানকে পরাস্ত করা সম্ভব? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাস্তবতা মোটেও এত সহজ নয়। ইরান এমন একটি দেশ যাকে শুধু বিমান হামলার মাধ্যমে নিয়ন্ত্রণে আনা কার্যত অসম্ভব। বিশাল ভূখণ্ড, বৈচিত্র্যময় ভৌগোলিক পরিবেশ এবং যুদ্ধের জন্য প্রস্তুত সেনাবাহিনী সব মিলিয়ে ইরান যে কোনো আক্রমণকারী শক্তির জন্য বড় এক চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে, যদি যুক্তরাষ্ট্র সত্যিই ইরানকে দমনে আনতে চায়, তাহলে স্থল অভিযানে নামা ছাড়া তাদের আর কোনো পথ থাকবে না। আর সেখানেই শুরু হবে আসল বিপদ। পাহাড়, মরুভূমি ও ঘন বসতিপূর্ণ শহরের সমন্বয়ে গঠিত ইরানের ভূপ্রকৃতি বিদেশি সেনাদের জন্য একেবারেই অনুকূল নয়। এর ওপর রয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। প্রায় 2 লক্ষের কাছাকাছি সদস্য নিয়ে গঠিত এই বাহিনী শুধু সামরিক শক্তিতে নয়, আদর্শিক দিক থেকেও অত্যন্ত দৃঢ়। নিজেদের মাটিতে যুদ্ধ করতে তারা অভ্যস্ত এবং যে কোনো দখলদার শক্তির বিরুদ্ধে দীর্ঘ লড়াই চালানোর সক্ষমতা রাখে। অনেক বিশ্লেষকের আশঙ্কা, ইরানের মাটিতে মার্কিন সেনারা নামলে তা বহু আমেরিকান সৈন্যের জন্য ফিরে না আসার যুদ্ধ হয়ে উঠতে পারে। অতীতের ইরাক ও আফগানিস্তান অভিজ্ঞতা থেকেই এই ভয় আরও বেড়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর দিক হল ইরানের আঞ্চলিক প্রভাব। ইরানে সরাসরি হামলা হলে লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠতে পারে। এতে পুরো অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাকি এই পরিস্থিতি নিয়ে বিস্তারিতভাবে ব্রিফ করা হয়েছে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে বিষয়টি যে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে তা স্পষ্ট। সব মিলিয়ে বলা যায়, ইরানে হামলা মানেই শুধু আরেকটি সামরিক অভিযান নয়, এটি হতে পারে একটি দীর্ঘ, জটিল এবং ভয়াবহ যুদ্ধের সূচনা, যার পরিণতি শুধু ইরান বা আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলতে পারে।